হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমাদের গল্পে গল্পে ভোকাবুলারির আজ চতুর্থ ক্লাসে চলে আসলাম। আজ আমাদের গল্পটি হলো পর্যটন শিল্পের ভবিষ্যৎ। তো চলো শুরু করা যাক। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশের পর্যটন শিল্পে এক আমূল মেটামরফোসিস, এই মেটামরফোসিস অর্থ হলো পরিবর্তন, পরি এক আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। একটা সময় ছিল যখন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি পর্যটকদের আকর্ষণ ছিল ট্রান্সিয়েন্ট। এই ট্রান্সিয়েন্ট অর্থ হলো ক্ষণস্থায়ী, অর্থাৎ তাদের আকর্ষণ ছিল কি ক্ষণস্থায়ী, অর্থাৎ তারা শুধু সিজন অনুযায়ী ঘুরতে আসতো। কিন্তু এখন সরকারি ও বেসরকারি নানা উদ্যোগে পর্যটন খাতের এক রেডিক্যাল, অর্থাৎ রেডিক্যাল অর্থ হলো কি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তবে এই উন্নতির পথে কিছু সমস্যা ইমার্জিং, এই ইমার্জিং অর্থ হলো উত্থিত হচ্ছে, কিছু সমস্যাও উত্থিত হচ্ছে, যার মধ্যে পর্যটন কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় অন্যতম। অনেকে মনে করেন সঠিক ব্যবস্থাপনা না থাকলে এই সাফল্য ভালনারেবল, অর্থাৎ কি হতে পারে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। বিশেষ করে পরিবেশের ক্ষতি রোধে আমাদের আরো ভিজিল্যান্ট, অর্থ সতর্ক হওয়া প্রয়োজন। পর্যটন কেন্দ্রগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে প্রশাসনের কঠোর হওয়া এখন ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ অর্থ হলো আবশ্যকীয় বা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা পরিবেশ রক্ষা করতে গিয়ে আহ, এগিয়ে যেতে পারি, তবে এই শিল্প দেশের অর্থনীতিতে একটি ইনভ্যালুয়েবল, মানে কি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তো আমরা এই গল্পটা পড়লাম। তোমরা যদি এই গল্পটা 2 থেকে 3 বার আমার ভিডিও দেখে থেকে পড়ো, তাহলে তোমাদের কি ভোকাবুলারি গুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, এবং এই ওয়ার্ডগুলো দেখলে তোমাদের মনে হবে যে না, আমি এরা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত। এবং এগুলো তোমরা তোমাদের লেখা, তোমাদের কথা বলায় এবং তোমাদের হচ্ছে যে রিডিং এ তোমরা এগুলো ব্যবহার করতে পারবা। ওকে, আমরা এখন দেখব ভোকাবুলারি লিস্ট, এবং এখানে আমরা সেন্টেন্স তৈরি করব। তো চলো দেখি। তো এই মেটামরফোসিস অর্থ হলো রূপান্তর বা আমূল পরিবর্তন। এখানে বলা হয়েছে দ্য caterpillar undergoes a complete metamorphosis to become a butterfly. টু বিকাম আ বাটারফ্লাই মানে হলো যে শুঁয়োপোকা প্রজাপতিতে পরিণত হওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আচ্ছা, ট্রান্সিয়েন্ট এটা হলো একটি অ্যাজেক্টিভ, যার অর্থ হলো ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী। দ্য সিটি বিউটি ইজ ট্রান্সিয়েন্ট, ইটস চেঞ্জেস উইথ দ্য সিজনস। তাহলে শহরের সৌন্দর্য কি ক্ষণস্থায়ী, এটি ঋতুর সাথে সাথে পরিবর্তিত হয়। আমাদের তৃতীয় শব্দটি হলো রেডিক্যাল। এই রেডিক্যাল অর্থ হলো মৌলিক অথবা কি বৈপ্লবিক। তাহলে সহজ বাক্য হলো উই নিড টু মেক আ রেডিক্যাল চেঞ্জ ইন আওয়ার এডুকেশন সিস্টেম। আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনা দরকার, অবশ্যই দরকার। ইমার্জিং, এই ইমার্জিং অর্থ হলো উদীয়মান বা নতুনভাবে প্রকাশিত। তাহলে কি এখানে বলা হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অ্যান ইমার্জিং ফিল্ড ইন টেকনোলজি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির একটি উদীয়মান ক্ষেত্র। ভালনারেবল অর্থ কি অসুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ। উইদাউট ইন্স্যুরেন্স ইউর বিজনেস ইজ ভালনারেবল টু লস। বীমা ছাড়া আপনার ব্যবসা ক্ষতির মুখে পড়ার ঝুঁকিতে থাকে। দেখো কত সুন্দর করে এগুলো কি খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে যারা রাইটিং এ অনেক ভালো করতে চাও, এখানে ভোকাবুলারি অনেক গুরুত্বপূর্ণ, এবং যারা কথা বলতে চাও তাদের জন্য ভোকাবুলারি অনেক গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিবা রিডিং এ, কারণ রিডিং পড়ে যদি তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু সেই পড়ার কোনো দাম থাকে না। ওকে, এখানে বলা হয়েছে ভিজিল্যান্ট। এই ভিজিল্যান্ট অর্থ সতর্ক বা কি সজাগ থাকা। দ্য সিকিউরিটি গার্ড মাস্ট রিমেইন ভিজিল্যান্ট অ্যাট নাইট। তাহলে নিরাপত্তা কর্মীদের রাতে কি হবে, অবশ্যই সজাগ থাকতে হবে। তুমি এটা দিয়ে সুন্দর করে একটা বাক্য করতে পারো, এবং আমাকে আমার কমেন্টে দিতে পারো। আচ্ছা, ইম্পারেটিভ অর্থ কি অপরিহার্য বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পারেটিভ টু ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং। খাওয়ার আগে হাত ধোয়া অত্যন্ত অপরিহার্য। ওকে, আমাদের 8 নম্বর ভোকাবুলারিটা হলো ইনভ্যালুয়েবল। ইনভ্যালুয়েবল অর্থ হলো কি আহ, অমূল্য বা অত্যন্ত মূল্যবান, বা কি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইওর অ্যাডভাইস ওয়াজ ইনভ্যালুয়েবল টু মাই সাকসেস। আমার সাফল্যের জন্য তোমার উপদেশ ছিল মানে অমূল্য। বন্ধুরা, আশা করি আমার এই ভোকাবুলারি সিরিজটা তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে, এবং তোমরা তোমাদের কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমাকে একটু অনুপ্রেরণা দিবে, যাতে আমি পরবর্তীতে তোমাদের জন্য আরো বেশি করে ভিডিও বানাতে পারি। এবং আমি স্পোকেনের উপরে গল্পে গল্পে স্পোকেন, আমি একটা সিরিজ তৈরি করতেছি, গল্পে গল্পে স্পোকেন, আমি সেগুলো
এখানে দিয়ে দেবো। আর তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও খুব অল্প মূল্যে, অনলি 100 টাকায়, তোমরা এখানে 100টি গল্প পাবে, এবং এই 100টি গল্পের মাধ্যমে তোমরা অনেক গুরুত্বপূর্ণ এই ভোকাবুলারিগুলো শিখতে পারবে, যেগুলো তোমাদের জব এবং আহ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন। তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের দিয়ে দিব এটা। এটার মূল্য শুধুমাত্র 100 টাকা, শুধুমাত্র 100 টাকা মূল্য, খুব বেশি মূল্য নয়, 100 টাকা নিব আমি তোমাদের থেকে। আমি তোমাদের দেবো, এটা তোমরা প্রিন্ট করে করতে পারো। আর আমার বই বার করারও একটা চিন্তা ভাবনা আছে। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।